নমস্কার, ভগবতী ভারতীস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি করব দেশি মুরগির ঝোল। এখানে 1 কেজি দেশি মুরগি আছে। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলু ভেজে নেব। আমি চিকেনে নুন, হলুদ, গোলমরিচ আর একটু গরম মশলা মাখিয়ে রেখেছিলাম। এবার আমি আলু ভেজে নিচ্ছি। কড়াইতে সবগুলো আলু দেওয়া হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আলু ভাজার তেলে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই খানিকটা গরম মশলা ফোড়ন দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। গরম মশলাটা সামান্য ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ, রসুন ভালো করে কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে ভাজবো, তারপরে আমি আবার মাংস দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে ভেজে নেব। আমি ভালো করে পেঁয়াজটা ভাজবো, তারপরে আমি মাংসটা দেবো। প্রায় আমার পেঁয়াজ কিন্তু লালচে হয়ে এসেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। বাস, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। রান্নাতে যা যা মশলা লাগবে এখন আমি এক এক করে দিতে থাকবো। শুকনো লঙ্কা দিচ্ছি, 1 চামচ জিরে দিয়ে দিলাম, একটু কম ধনে দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ নাড়িয়ে এরপর আদা দিয়ে দেবো। যেহেতু দেশি মুরগি, এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এবার আমি খানিকটা আদা দিয়ে দিচ্ছি। মোটামুটি সব রকম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে শুরু করব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে নাড়িয়ে দিচ্ছি। এই রকম করে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে আমি বারবার ঢাকা খুলবো, নাড়াচাড়া করব, আবার ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়। এখন কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 4টে কাঁচা লঙ্কা মাঝখানে টুকরো করা আছে, দিয়ে দিলাম। আমি 3 রকম লঙ্কাই দিয়েছি, শুকনো লঙ্কা, গোলমরিচ, কাঁচা লঙ্কা। আমার কিন্তু কষানো অনেকটা হয়ে এসেছে। এবার আমি একটা টমেটো দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এই তো সুন্দর হয়েছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে টমেটোটা দিলে ভালো হবে না, তাই জন্য খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে টমেটো দিতে হয়। চারদিকে লেগে যাচ্ছে কড়াইতে। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। মাংস কষাতে কষাতে যখন কড়াইতে লেগে যাবে, তখনই বোঝা যাবে যে আমার মাংস হয়ে এসেছে। এবার আমি জল দেবো। কেন কি, কড়াইতে যতক্ষণ না লাগবে মাংসটা কিন্তু কষানোটা কমপ্লিট হয় না, আর টেস্টও হয় না সেভাবে। মাংসের একটাই ট্রিক, যেটা নাকি ভালো করে কষিয়ে কড়াইতে লাগা অবধি কষাতে হবে। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষানো হবে, সেদ্ধ হয়ে যাবে। মাংস আমার কষানো প্রায় হয়ে গেছে। কড়াইতে লেগে যাচ্ছে বারবার করে, তার মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে জল দেবো। এই যে কড়াইতে লেগে যাচ্ছে, তার মানে এটাই হলো ভালো মাংস রান্না করার একটা প্রথম ট্রিক, হচ্ছে এটাই যে কড়াইতে লেগে যাওয়া অবধি কষিয়ে যেতে হবে। এই যে লেগে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বাটিতে গরম জল করে রেখেছিলাম, তাই দিচ্ছি। আমি একটু ঝোল রাখবো, তাই জন্য একটু জল বেশি দিলাম। এবার ফুটে
মাংস সেদ্ধ হয়ে আলু সেদ্ধ হয়ে যা থাকে সেটুকুনি ঝোল থাকবে। আমি এবার আরেকবার ঢাকা দিয়ে দেবো, একটু জলটা উতলে নিক, তারপর আমি ঢাকা দেবো। এখন ঝোলে একটু নুন দেবো, খুব অল্পই দেবো, আগে অনেকটা দেওয়া ছিল তাই জন্য অল্পই লাগবে, অল্পই দেবো। অল্প সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য। মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, শুধু আলুটা একটু সেদ্ধ করতে হবে, তাই জন্যে একটু। এবার একটু নাড়াচাড়া করে আমি আরেকটা জিনিস দেবো, মাংস যে কোনো মাংস ভালো হওয়ার জন্য এটা একটা ট্রিক, আমি সেটা দেখাচ্ছি। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমার নামাতে হবে। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্যই দিলাম, খুব বেশি দেওয়া যাবে না। এবার এটাকে 30 সেকেন্ডের মতো ভালোভাবে টকবক করে ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়েই ফোটাবো, যে ঢাকা দিয়ে ফোটাচ্ছি, 30 সেকেন্ড ফুটে নিক, তারপর আমি আবার এটাকে গ্যাসটা অফ করে আবার 10 মিনিটের মতো রেখে দেবো। এটা কিন্তু যদি লাস্টে ওইটুকুনি করা যায়, একদম শেষে খুব ভালো হয় মাংস খেতে, যে কোনো মাংস, পাঁঠার মাংস, মুরগি মাংস, যে কোনো মাংস। গ্যাস অফ করে 10 মিনিট হয়ে গেছে, এও হয়েছে আমার দেশি মুরগির ঝোল।